তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদীও মরে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের পথে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা উপজেলার জানিপুর কমলাপুর যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 31 জানুয়ারি 2025 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, জানিপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলের আলোচনা করেছেন বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন জিহাদি। আলোচনা করেছেন আমার ওস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক, আমলাবাড়ি আবাসিক হাফিজা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মুর্শিদ আলম হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আমার বাম পাশে বসা, আপনারা সবাই লক্ষ্য করছেন, অত্যন্ত কোরআন প্রেমিক, ইসলাম দরদি, আপনাদের এই খোকসা থানার ওসি সাহেব, উনি আমার পাশে বসা। আপনারা খুশি না বেজার? আওয়াজটা একটু কম হয়ে গেল। খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পথে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ আমার ভাইকে দান করুন।
আর একটু আস্তে বলি আমিন। স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা, আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে যে মালিক আমাকে আপনাকে কবুল করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে, একটু মোহাব্বতের সাথে জবান খুলে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কুষ্টিয়াবাসী, আমরা মূলত এখানে একত্রিত হয়েছি কোনো ব্যক্তির মন গড়া, মস্তিষ্ক প্রসূত বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব শোনার জন্য নয়। আমরা এখানে এসেছি কার কথা শোনার জন্য? আল্লাহর কথা। কারোর জন্য তিতা, কারোর জন্য মিঠা, কারোর জন্য তিতা, কারোর জন্য মিঠা। মিঠা তো তাদের জন্য যাদের দেহে আবু জেহেলের রক্ত ঢুকে গেছে। ঘুমাচ্ছেন বোধহয়। মিঠা তো কি বলে, তিতা তো তাদের জন্য যাদের দেহে রক্ত ঢুকছে কার? আবু জেহেলে। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই গোলাম কার? কোনো সন্দেহ? সম্মানিত ভাইয়েরা, সেই আল্লাহর নাজিল করা কিতাব কোরআনুল কারীম থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। এখন তো বাজে 10টা 41। আমরা মোটামুটি 11:30টার মধ্যে, হ্যাঁ আরো আচ্ছা দেখি, আমি টার্গেট রাখলাম 11:30টা। যত তাড়াতাড়ি শেষ হবে তত ভালো। হ্যাঁ, মানে কাজা আদায় করতে হবে তো, কারণ বিগত 17 বছর তো ওরা আমাদেরকে কথা ঠিক মতো বলতে দেয় নাই, ঠিক কিনা? প্রশাসনের ভাইয়েরা তারা বড় নির্যাতিত। সাধারণ মানুষ যতটুকু নির্যাতিত তার চাইতে প্রশাসন বেশি নির্যাতিত। কেন? কি জন্য? তাদের কথা মতো কাজ না করলে গোটা পরিবারকে তারা গুম করে দিত। যারা বলেন ঠিক কিনা? এসপি বাবুল সাহেবের কথা আমরা বলি নাই, কি না ছক তৈরি করা হয়েছিল। এরকম অসংখ্য প্রশাসনের ভাইকে তারা জিম্মি করত। আমার দেশের প্রশাসন অত্যন্ত সৎ, কোরআন প্রেমিক। তারা চায় বাংলার আকাশে কোরআনের কথা সব সময় যেন ভাসমান থাকে, ঠিক কিনা? কিন্তু এটা হতে দেয় নাই। আমরা আমাদের দেশের প্রশাসনকে নিরপেক্ষ দেখতে চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আলোচনার সূচনায় কোরআনুল কারীমের
7 নম্বর সূরা, সূরা আরাফ 175 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আস্তে আস্তে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের খোকসা থানার ওসি মহোদয় উনি এসে হাজির। আমরা কি চলে যাব? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। ভিতর থেকে কেউ তাকবীর দিতে পারবেন আল্লাহর নামে? একজন একজন একজন। দাঁড়ান দাঁড়ান, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। হাত উঠান হাত উঠান। একজন শুধু দাঁড়ায় তাকবীর দিবে সিংহ পুরুষের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে তাকবীরের দরকার আছে না নাই? বরকতময় একটা নাম আছে, আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? স্টেজে ওঠার আগে স্লিপ দেয়, হুজুর ওয়াজ করবেন করেন, স্লোগান যেন না হয়। কারণ আল্লাহু আকবার স্লোগানটা বিতর্কিত। এই কথা যারা বলে আল্লাহু আকবার স্লোগান বিতর্কিত, আজকে আমি বলতে চাই তাদের জন্ম বিতর্কিত। কোন ইমানদারের বাচ্চা এই কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব ছেড়ে দেব কিন্তু আল্লাহর পথ ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, দেশ যখন স্বাধীন হয়েছে বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল কত? ঘুমাচ্ছেন বোধহয়। কয় কোটি? এই তো 7.5 কোটি, তাই না? 7.5 কোটি। 7.5 কোটি মুসলমান। সেখান থেকে আজকে মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কত? প্রায় 18 কোটি। এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো? আমার দেশের আদালত এখনো পর্যন্ত ন্যায় বিচার করতে পারে না। যদি ন্যায় বিচার আদালতে চালু থাকতে এতদিন বামরামদের ফাঁসি হয়ে যেত, ঠিক কিনা? ক্ষমতা যার আদালত তার, ক্ষমতা যার প্রশাসন তার। এইরকম আদালত আর প্রশাসন আমরা দেখতে চাই না। নিরপেক্ষ প্রশাসন আদালত দেখতে চাই। অবশ্যই এটা কায়েম হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ প্রশাসনের বাইরে এখন সতর্ক। গুন্ডা বান্ডামি করে, সাদাবাজি টেন্ডারবাজি করে আর কেউ পার পাচ্ছে না, পাবেও না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? আমার দেশের আদালত তো কোরআনের আইনে চলে না। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? সংসদে তো কোরআনের আইন একটাও চালু নাই। তাহলে আগামীতে যারাই ক্ষমতায় যাবে, আমাদের দাবি হবে ক্ষমতায় গিয়ে এবার অন্তত কোরআনের আইনটা চালু করে দেন, ঠিক কিনা? 54 বছর আমরা দেখেছি নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। ধর্ষণ বন্ধ হয় নাই, খুন গুম বন্ধ হয় নাই, নিরপরাধ মানুষরা ফাঁসির রশিতে ঝুলেছে। আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? এরকম বাংলাদেশ গড়তে হলে আমাদের কি করণীয় সেই কথাগুলোও বলবো। এই মাস চলতেছে শাবান মাস, শাবান মাসের কি করণীয় এটাও জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি আর ভূমিকায় সময় নষ্ট না করে মূল সাবজেক্ট থেকে কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কাদিয়ানি আছে না নাই? বলেন, আসতে কবে না? কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? কোনো সন্দেহ? তাহলে জোরে বলতে হবে, মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, অপরাধ হলো একটা। কুষ্টিয়াবাসী বলেন অপরাধ কয়টা? কি অপরাধ? সবাই পড়ুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পয়গম্বর, তিনি আল্লাহর মনোনীত একজন রাসূল, আর তিনি হলেন খাতামান নবিয়্যিন, তিনি পৃথিবীর শেষ নবী। আমার বন্ধুগণ, কাদিয়ানীদের কথা হলো মুহাম্মদ আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তিনি খাতামান নবিয়্যিন নয়, মানে তিনি শেষ নবী নয়। তাদের দাবি হলো শেষ নবী হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনের সাথে তাদের বিশ্বাসের মিল না অমিল? ইমান আছে না গেছে? একটা কারণে কাদিয়ানীকে আমরা বলি কাফের। কি অপরাধ? তারা নবীকে শেষ নবী মানে না। এই একটা জায়গায় অমিল থাকার কারণে মুসলমান না কাফের? আসতে কবে না মুসলমান না কাফের? কাফের। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান এত সস্তা বিষয় নয়। ঈমানের পথে থাকতে হলে আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমার নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো ইবনে খতাল। সেই সাহাবী ইবনে খতাল নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইবনে খতাল তার একটা ব্যবসা ছিল, তার একটা দোকান ছিল মক্কা নগরীতে। ইবনে খতাল যখন ইসলাম গ্রহণ করেছেন, এই সংবাদ যখন আবু জাহেলের কানে পৌঁছে গেছে, মুহূর্তের মধ্যে আবু জাহেল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইবনে খতালের সামনে দাঁড়ায় গেলেন। জিজ্ঞেস করলেন, ইবনে খতাল, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস? মুহূর্তের মধ্যে ইবনে খতাল ভয় না পেয়ে আবু জাহেলের চোখে চোখ রেখে তিনি জবাব দিলেন, আবু জাহেল শুনে রাখ, আমি তো মুহাম্মদের দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আকাশে সূর্য ওঠা যেমন সত্য, এই কথাও ঠিক তেমনই সত্য। অন্তরে কোনো ভয় আছে নাকি? কন আসতে কবে না ভয় আছে? আমার ভাইয়েরা, বাংলাদেশের মানুষের একটা স্বভাব হলো হকের পথে থাকবো, প্রয়োজনে বন্দুকের সামনে বুক আগায় দেব, কিন্তু পিছপা হব না। ঠিক না? আগামীর বাংলাদেশে যতই আমাদেরকে চেপে ধরা হোক না কেন, আমরা হকের পথ ছাড়বো না। প্রয়োজনে আমরা ফাঁসির রশিতে জান্নাত তালাশ করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইবনে খতাল করলেন কি? যখন নাকি জানায় দিয়েছেন স্পষ্ট কথা, আবু জাহেলের মেজাজটা গরম হয়ে গেছে। আবু জাহেল স্পষ্ট জানায় দিলেন, ইবনে খতাল, মক্কা নগরীতে তোর তো একটা বড় বিজনেস আছে, ব্যবসা আছে। শুনে রাখ, ইসলাম যদি না ছেড়ে দিস, বাপদাদার ধর্মে যদি না ফিরে আসিস, মুহাম্মাদের ইসলাম যদি না ছেড়ে দিস, মক্কা নগরীতে তুই ব্যবসা করতে পারবি না। তোর দোকানের মালামাল লুটপাট করা হবে, তোর দোকান আগুন দিয়া জ্বালায় দেওয়া হবে। সন্ধ্যা পর্যন্ত টাইম, ভেবে নে কি করবি। সন্ধ্যা হয়ে গেছে। ইবনে খতাল তার কথার উপরে অনর অবিচল, না ইসলাম ছাড়বো না। শেষ পর্যন্ত খবর চলে আসলো দোকান লুটপাট হয়ে গেছে, দোকানটা আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া ভস্ম করা হয়েছে। আমার বন্ধুগণ, তার মানে তার অপরাধ হলো একটা, নবীকে নেতা হিসাবে মানছে, আর সে ইসলাম গ্রহণ করেছে, কোরআনের রাজনীতি করে, এটাই তার অপরাধ। আর এই অপরাধের কারণে তার ব্যবসা গেল, বিজনেস গেল, দোকানটা আগুন দিয়া জ্বালায় দিল, তার দোকানের মাল লুটপাট করে ফেললো। বিগত 17 বছরের ইতিহাস ছিল ঠিক এইরকম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার সাহাবী ইবনে খতাল ঘাবড়ে গেলেন না, ভেঙে পড়লেন না। কারণ ইমানদাররা দুনিয়ার অর্থ সম্পদ লোকসান, লাভ লোকসানের টেনশন তারা করে না। তাদের কথা হলো, আমার ইমান ঠিক তো জান্নাত ঠিক, ইমান ঠিক নাই জান্নাত ঠিক নাই। ঠিক না? আমার ভাইয়েরা, ইবনে খতাল করলেন কি? বাড়ির দিকে রওনা করলেন। আদরের 3টা মেয়েকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছেন, মেয়ে আমার, আমি তো 70 দিন পেয়ে গেছি, ইসলাম গ্রহণ করেছি। আমি চাই তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো।
আমি চাই তোমরা ইসলাম গ্রহণ করে নাও। যেই নাই কথা বলছে, রান্নাঘর থেকে ইবনে খাতালের স্ত্রী যা শুনতে পেরেছে, রাগে গনগন করে ভনভন করে বাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ছে। ইবনে খাতালকে লক্ষ্য করে বলতেছে, শোনো, কি শুনলাম আমি রান্নাঘর থেকে? যা শুনছো সত্য শুনেছ, আমি ইসলাম গ্রহণ করেছি। শুনে রাখো, ইসলাম গ্রহণ করেছ তার মানে আজ থেকে তুমি আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেরেছ। ও ইবনে খাতাল স্বামী গো, স্পষ্ট জানাই দিতেছি, যদি তুমি ইসলাম ছেড়ে দাও, আমি তোমার স্ত্রী হিসাবে তোমার বাড়িতে থাকবো, নইলে বাপের বাড়ি চলে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। তিনি ঘাবড়ে গেলেন না। ওই তিনটা মেয়ে ছিল মা ভক্ত, যেই না মা এই কথা বলে দিয়েছে, তিনটা মেয়ে মায়ের দিকে চলে গেছে। ইবনে খাতাল তারপরেও তিনি হতাশ হলেন না, কারণ মুসলমানরা হতাশ হয় না, মুসলমানের সাথে আছে কে? আমার বন্ধুগণ, এবার ইবনে খাতাল পাশে থাকা পাশের রুমে বাপ মার রুমে চলে গেলেন। মা এবং বাবা কি জানায় দিলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরা ইসলাম গ্রহণ করে নাও। যেই নাই কথা বলছে, বাপ মার মেজাজটা গরম হয়ে গেছে। ইবনে খাতালকে স্পষ্ট জানাই দিলেন, ইসলাম ছাড়বি, এই বাড়িতে তোর জায়গা হবে। ইসলাম ছাড়বি না, এই বাড়িতে তোর জায়গা হবে না, আমি তোকে ত্যায্য ঘোষণা করে দেব। ইবনে খাতাল তারপরেও হতাশ হলেন না। ব্যবসা গেল, আদরের তিন মেয়েকে ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, বাড়ির পৈতৃক সম্পত্তি ছাড়লেন, বাপ মা ছাড়লেন, কিন্তু আল্লাহকে তিনি ছাড়েন না। প্রত্যেকটা সাহাবীর হিস্টোরি ছিল এরকম। আমার বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল ইসলামের জন্য যিনি এত ত্যাগ স্বীকার করলেন, দুঃখের বিষয় হলো তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় নাই, তিনি মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেছে। কারণ তার অপরাধ ছিল কাদিয়ানীদের মতো একটা অপরাধ। কয়টা অপরাধ? এতক্ষণ খুব মনোযোগ দিয়ে আমরা শুনলাম, হায় হায় কি কষ্ট না করছে। কিন্তু সেই সাহাবী ইবনে খাতাল মুরতাদ হয়ে মারা গেছে, অপরাধ একটা। কুষ্টিয়া ভাষা আওয়াজ করে বলুন, অপরাধ কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? নবীর কাছে চলে গেলেন, নবীকে সবকিছু জানালেন। নবীজি বলছেন, ইবনে খাতাল, মক্কায় তোমার বসবাস করা নিরাপদ মনে করতেছি না, তুমি মদিনায় চলে যাও। কয়েকদিনের মাথায় অবশ্য আমিও মদিনার উদ্দেশ্যে রওনা করব। ইবনে খাতালকে পাঠায় দিলেন। কিছুদিন পর নবীও মদিনায় চলে গেলেন, নিজের জন্মভূমি ছাড়লেন, মদিনায় চলে গেলেন। ওই মদিনাতে যাওয়ার পর আমার নবীর উপরে যে ওহী নাজিল হতো, কোরআনের আয়াত নাজিল হতো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী তো পড়তে জানেন না, লিখতে জানেন না, কারণ দুনিয়ার কোনো মানুষ আমার নবীজির শিক্ষক ছিল না। আমার নবীর যিনি ডাইরেক্ট শিক্ষক, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য নবীর উপরে যে আয়াতগুলো নাজিল হতো, আমার নবীজি সে আয়াতগুলো বলে দিতেন। আর নবীজি জিব্রাইলের থেকে শুনে শুনে নবীজি আয়াতগুলো বলে দিতেন। আর নবীর মুখমিশ্রিত সেই আয়াত, কোরআনের বাণীগুলো সাহাবায়ে কেরাম তারা লিখে ফেলতেন, নোট করে নিতেন। ওহী লেখক সাহাবীদের মধ্যে ইবনে খাতালের নামটাও পাওয়া যায়। সাহাবী ইবনে খাতাল তিনি ওহী লিখতেন, কারণ আরব ভূখণ্ডের 10 জন উচ্চ শিক্ষিত ব্যক্তিদের মধ্যে তার নামটাও ছিল 2 নম্বরে। অনেক উচ্চ শিক্ষিত এই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, ওহী লিখতেন। এক পর্যায়ে ইবনে খাতালকে লক্ষ্য করে মক্কা থেকে কাফেররা একটা লোভনীয় পত্র চিঠি পাঠায় দিল। পত্রখানা ইবনে খাতালের কাছে গোপনে পাঠানো হলো। পত্র পেয়ে তিনি দেখতে পেতেছে, তা সেখানে লেখা হয়েছে, ইবনে খাতাল, তুমি তো আরবের সবচাইতে প্রথম সারির 10 জন শিক্ষিতদের মধ্যে তুমি 2 নাম্বার। ও ইবনে খাতাল, তোমার তো ভালো একটা বিজনেস ছিল, ব্যবসা ছিল, তুমি ঘর বাড়ি ছাড়লা, মুহাম্মদকে মানতে গিয়া তোমার ব্যবসা ছাড়লা, বাপ মা ছাড়লা, সন্তানকে ছাড়লা, এত কিছু দরকার আছে নাকি? তুমি একটু খেয়াল করে দেখো, আরবের শ্রেষ্ঠ 10 জন জ্ঞানীদের মধ্যে 9 জনই কিন্তু আমাদের বাপদাদার ধর্ম নিয়ে আছে।
কেবল তুমি পথভ্রষ্ট হয়ে মুহাম্মদের ইসলাম গ্রহণ করে নিয়েছো। ও ইবনে খাতাল, আজকে তোমার জন্য একটা অফার, একটা পুরস্কার ঘোষণা করতেছি। যদি তুমি মুহাম্মদকে পরিত্যাগ করে মদিনা ছেড়ে যদি আবার মক্কায় চলে আসতে পারো, ইবনে খাতাল তোমাকে আমরা মন্ত্রী বানায় দেব, শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদ তোমাকে দেওয়া হবে। ইবনে খাতাল, তোমাকে বহুতল ভবন একটা দেওয়া হবে, তোমাকে সুন্দর একটা বাড়ি দেওয়া হবে। তোমার 3টা মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, স্ত্রীর বয়স বেশি হয়ে গেছে। তুমি যদি রাতের বেলা তোমার বিছানায় সুন্দরী রমণী চাও, নিত্যদিন নতুন নতুন আরবের সুন্দরী নারীরা তোমার বিছানার সঙ্গী হয়ে যাবে। এই আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানায় দেওয়া হবে। ইবনে খাতাল, অযথা মুহাম্মদের মতো মূর্খ লোকের সামনে কেমনে তুমি তার কাছে মাথা নত করতে গেছো? ইবনে খাতাল এই সব চিন্তা করতে করতে, চিঠি পড়তে পড়তে তার মন মেজাজ সব কিছু চেঞ্জ হয়ে গেল। সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা ছাড়বেন, নবীকে ছেড়ে দিয়া, ইসলাম ছেড়ে দিয়ে আবার মক্কায় রওনা করবেন। যা ভাবা তাই কাজ শুরু, কারণ তিনি দেখতেছেন আমি শিক্ষামন্ত্রীর পদ পেয়ে যাব, আমি আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে যাব। কথাই তো আছে, লোভে পাপ, পাপেও কিন্তু আবার কি হয়? আসতে বলবেন না, পাপে কি হয়? লোভ যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সাহাবী ইবনে খাতাল তিনি করলেন কি, মক্কা চলে গেলেন, মদিনা ছাড়লেন। মক্কায় যাওয়ার পর কাফের নেতৃবৃন্দ, লিডার যারা আছে, তাদের কলিজার মধ্যে জায়গা করে নেবার জন্য তিনি এবার সামসামি শুরু করলেন। সামসা কিছু নেতা কর্মী আছে না নাই? কম আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নেতার চোখে একটু ভালো সাজার জন্য আমার ভাইয়েরা তারা করতো কি, নানান উল্টা পাল্টা কথা বলতো। ইবনে খাতাল তিনি কি করলেন কি, আরবের কাফেররা নবীর যতটুকু বিরোধিতা করতে না পেরেছে তার চেয়ে বেশি তিনি বিরোধিতা করলেন। তিনি কি করলেন, কাবার যে 4টা দেওয়াল আছে, 4 দেওয়ালের মধ্যে তিনি 4টা নবীর বিরুদ্ধে কথা লিখলেন। এক পাশে লিখলেন মুহাম্মদ পাগল। চুপ থাকেন আপনারা, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মনোযোগ কি আছে? এক দেওয়ালে লিখলেন মুহাম্মদ পাগল, আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ নারী পিপাসু, আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ মূর্খ, আরেক দেওয়ালে আরেক পাশে লিখলেন, 4 দেওয়ালে 4 কথা, আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ হলো জাদুকর। আরবের নেতারা এখন ভাবতেছে, আরে আমরা তো নবী মুহাম্মদের বিরোধিতা করছি, কিন্তু কোনোদিন তার বিরুদ্ধে এমন কথা তো কাবার দেওয়ালে কোনোদিন লেখার সাহস করি নাই। ইবনে খাতাল যেহেতু এই কাজটা করছে, তাহলে ইবনে খাতালকে তো মাথায় তোলা লাগবে, ঠিক কিনা? বিগত 17 বছরে এরকম কিছু সামসা আমরা সংসদ ভবনে দেখেছি। সংসদ ভবনের দাঁড়ায় বলে হযরত শেখ হাসিনা। শুনছেন আপনারা? হায় রে হায়। আবার কেউ বলেন সিয়াসেত্তার 6টা হাদিস পড়ে আমার শেষ। যেই লোকটা, যেই মেয়েটা, যেই মহিলাটা একটা পতিতা নারী, আসতে বলবেন না, ঠিক কিনা? যেই লোক, যেই মহিলাটা টাকার কাছে নিজের দেহটা বিক্রি করে ফেলে, সেই বলে সিয়াসেত্তার সব হাদিস আমার মুখস্থ। আমার বন্ধুগণ, সাবাবাজির একটা লিমিট থাকা দরকার। আমরা তাহাজ্জুদ পড়ি রাতে, ওরা পড়ে দিনের বেলায়, তাও আবার 70 রাকাত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারাই দিত পাম তাদেরই র্যাঙ্ক বেড়ে যেত। সেই যুগেও একই দশা, ইবনে খাতালের র্যাঙ্ক বেড়ে গেল, তিনি হয়ে গেলেন শিক্ষামন্ত্রী। এক পর্যায়ে নবীর কানে খবর চলে গেল, হযরত আবু বকর সহ ওমরে ফারুক পাশে বসা, ওমরে ফারুক দাঁড়ায় গেলেন, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে নবীকে বলেন, ওগো নবী, আপনার বিরুদ্ধে যে এই কাজ করেছে তার ঘাট থেকে গর্দান আলাদা করে দেব। নবী বলে, ধৈর্য ধরো, সময় আসবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত কোনো কিছু করা যাবে না। আমার ভাইয়ের, মাত্র 6 বছর পর নবীজি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে নবীজি ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা খবরদার,
দাড়ি পাকা চুল পাকা মুমূর্ষ মুরব্বীদেরকে তোমরা আঘাত করবে না, নারীদের গায়ে তোমরা আঘাত করবে না, শিশুদেরকে আঘাত করবে না, যারা ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর অবস্থান করবে তাদেরকে তোমরা হত্যা করবে না, যারা কাবার চত্বরে কাবার গিলাফ ধরে থাকবে তাদেরকে তোমরা মারবে না, জমজমের পাশে যারা অবস্থান নেবে তাদেরকে আঘাত করবে না, কেবল তাদেরকে আঘাত করবে যারা অস্ত্র হাতে তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করতে আসে। দিন শেষে দেখা গেল নবীর মুজাহিদ বাহিনীর সামনে মোকাবেলা করবে এমন কোন পালোয়ান, এমন কোন সৈন্য কাফেরদের মধ্যে একটাও খুঁজে পাওয়া গেল না। বিনা রক্তপাতে মক্কা যিনি বিজয় দান করলেন, নবীকে আওয়াজ করে কোন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার নবীজি মক্কা বিজয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন ওই তো ঘোষণা তো আগেই দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলছেন, হে নবী, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, হে নবী আপনি জেনে রাখেন, লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার বিচার ব্যবস্থা, আপনার আদেশ নির্দেশ না মেনেছে। যারা এর বাইরে চলে যাবে তাদেরকে কতল করে দিতে হবে। নির্দেশটা কার? আমার নবীজি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকদের একটা লিস্ট তৈরি করলেন। লিস্টের সংখ্যা দাঁড়ালো 19। এর মধ্যে প্রথম যার নাম ছিল তার নাম হলো ইবনে খাতাল। আমার নবীজি ঘোষণা দিলেন, এই 19 জনকে তোমরা যেখানে পাবে হত্যা করে ফেলবে। ইবনে খাতালকে গ্রেপ্তার করে কাবার চত্বরে এনে নবীর নির্দেশে জবাই করা হলো, কারণ ইবনে খাতাল অবস্থান নিছে নবীর বিরুদ্ধে। যারা বলেন ঠিক কিনা? অপরাধ কয়টা? একটা অপরাধ, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঈমান আছে না গেছে? শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবলিস, শয়তান ইবলিস, সে কি মুসলমান না কাফের? সবাই তো কয় না মুসলমান না কাফের। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, আমি নির্দেশ দিলাম প্রথম মানুষ আদমকে সবাই সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের যিনি সর্দার, যিনি ফেরেশতাদের যিনি লিডার, তার নাম হলো আজাজিল, যে পরবর্তীতে অভিশপ্ত শয়তানে পরিণত হলো। সেই ইবলিস ছাড়া সবাই সিজদা দিল, শুধু ইবলিস সিজদা দেয় নাই। এই একটা অপরাধ করার কারণে সেই ইবলিস, সে কি মুসলমান না কাফের? কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিস কাফের হয়ে গেল। অপরাধ কয়টা? সবাই তো কয় না অপরাধ কয়টা? একটা অপরাধ। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে আদম ঘোরাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন তার মন মানসিকতা ঠিক নাই, মনের মধ্যে অশান্তি বিরাজ করতেছে,
কারণ আদম তো একা, আদমের সঙ্গী তো নাই। একজন পুরুষের জন্য তার মনোবাসনার জন্য একটা সঙ্গিনী দরকার, আছে না নাই? যুবকরা মনে হয় ঘুমায় গেছে, যুবকদের মনে হয় বউ দরকার নাই, দরকার আছে, আছে। আমার ভাইয়েরা, একজন পুরুষের জন্য একটা নারী দরকার, আছে না নাই? কিন্তু অভিভাবকরা তো বিয়ে দিতে চায় না। অভিভাবকরা বিয়ে দিতে চায় না বিদায়, আল্লাহর উপরে ভরসা নাই বিদায়, কয় যে আগে নিজের পায়ে খাড়া, আগে নিজের পায়ে দাঁড়াও, চাকরি করো, এরপরে বিয়ে দেওয়া হবে। এই আশা, এই অপেক্ষায় থাকতে থাকতে ও মোটামুটি কয়েক ডজন প্রেম রিলেশন করে সেকা খায়, ওর জীবনটা তছনছ, রেল স্টেশনে গিয়ে আত্মহত্যা করে। আস্তে খাবেন না, ঠিক কিনা? আজকে বর্তমানে সবচেয়ে বড় আল্লাহকে খুশি করার মতো কাজ মনে হয় শিশু পার্কে, তাই না? হ্যাঁ, শিশু পার্কে যে কাজগুলো হয়, এর দ্বারা আল্লাহ বেশি খুশি হয় না শয়তান? আস্তে কবেন না, আল্লাহ না শয়তান। ওই জায়গায় সবচেয়ে বেশি যায় বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অনেক মায়েরা, অনেক অবিবাহিত বোনেরা পর্দার আড়ালে আছেন, অনেক অবিবাহিত যুবকরা আছে যারা নিয়মিত টিকিট কাটে শিশু পার্কে গিয়া, আছে না নাই? বলেন, কারা কারা আল্লাহর রহমতে টিকিট কাটছেন শিশু পার্কে? হাত উঠান। কম বেশি তো কাটছেন, নিজের বৈধ বউকেও নিয়ে যান নাই আপনারা? আসলে যাবে কেমনে, পরিস্থিতি তো ভালো না। আল্লাহর কসম করে বলি, আইন মানব রচিত আইন দিয়ে নয়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, শিশু পার্কের ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? কারণ ওই জায়গায় যারাই যায় 95% অবৈধভাবে সেখানে যায়। যা কাজ হয়, বৈধ না বৈধ? অবৈধ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মীকে সৃষ্টি করলেন। কোথায় থেকে সৃষ্টি করলেন? আদম যখন ঘুমে আচ্ছন্ন, হযরত আদমের বাম পাজরে একটা বাঁকা হাড় নিলেন, ওই হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। কুষ্টিয়াবাসী বলেন, যে হাড় থেকে নারী জাতির সৃষ্টি হয়েছে, হাড় ছিল সোজা না বাঁকা? আস্তে কবেন না, সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? যে জোরে কইলেন, ভাত কিন্তু পাবেন না সকালে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত ওসি মহোদয়, উনি তো নানান কাজে ব্যস্ত, দেখতেছেন প্রতি মুহূর্তে মুহূর্তে ওনার কাছে ফোন আসতেছে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও তিনি কোরআনের প্রেমে, কোরআনের টানে আপনাদেরকে সময় দিয়েছেন। উনি একটু রুখসত চাচ্ছেন, ছুটি চাচ্ছেন। আপনারা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাকে, ইনশাল্লাহ উনি চলে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে ন্যায়ের পথে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে যেটা বলছিলাম, নারী জাতি বাঁকা হাড়ে তৈরি। এই নারীকে আপনি একটু চাপ দিয়ে সোজা বানাতে যাবেন, ভেঙ্গে যাবে। ঘুমাচ্ছেন নাকি? এদিকে তাকান, কথা ঠিক আছে কি না? আবার বেশি চাপ দেবেন, ভেঙ্গে যাবে। কিন্তু বেশি ছাড় যখন দিতে যাবেন, ঘর জামাই বানাতে পারে। ঘর জামাই কারা কারা আছেন? হাত উঠান তো। এই এলাকায় ঘর জামাই নাই? আবার রাগ করেন না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, ঘর জামাই থাকাও ভালো, কারণ আদর যদি পায় অসুবিধা কি, ঠিক না? কিন্তু নিজের বাড়ির বাপমার খোঁজও রাখতে হবে। অনেক অনেক পুরুষ আছে, অনেক ভাইয়েরা আছে, নতুন যদি বউ একখান পায়, ওই বউরে পায়া উনি দুনিয়া সব কিছু বলে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ আছে না নাই বলেন? আচ্ছা আমার ভাইয়েরা,
মা বোনরা কিন্তু আসছে আপনাদের চাইতে 4 গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের মায়েরা তারা তো প্রশংসার যোগ্য, কারণ এই গত 24 সালের ফেব্রুয়ারিতে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, হেজাব পরে মুখ ঢেকে কেউ পরীক্ষার হলে ঢুকতে পারবে না। কিন্তু আমার দেশের সাহসী পর্দানিশী বোনেরা সেদিন মানববন্ধন করে জানায় দিয়েছিল, আল্লাহর বিধানের কাছে তোমাদের এই পরীক্ষা, এই সার্টিফিকেট আমাদের কাছে জুতার তলার সেই ধুলার সমপরিমাণও না। তারা বলেছিল সব ছুড়ে মারলাম, আল্লাহর বিধান পর্দাকে মেনে নিলাম, তোদের বিচার আল্লাহ করে দিবে। আল্লাহ কি তাদের বিচার করে নাই? আগামীতে যদি কেউ পর্দার বিধানের উপরে কেউ হাত তুলতে চায়, ওই হাত বাংলার 18 কোটি মুসলমান ভেঙে দিবে। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা বোনদের জন্য কিছু কথা অবশ্যই বলবো। মা বোনরা মাহরুম হবে না, তাদের জন্য কথা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল, তার অপরাধ চলে একটা, দুনিয়া থেকে তাকে বিদায় করা হলো। অপরাধ একটা, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুরতাদ হয়ে মারা গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ঢুকলেন, আর সেই জান্নাতের ভিতরে যখন হাওয়াকে নিয়ে ঢুকলেন, আল্লাহ যখন নির্দেশ দিলেন জান্নাতে যাও, যা ইচ্ছা খাও, যা আনন্দ করার করো, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাওয়া যাবে না, ওই বৃক্ষের ফলও খাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকলেন, হাওয়াও ঢুকলেন, কিন্তু মহিলা মানুষ পুরুষের তুলনায় মহিলা মানুষের বুদ্ধি এবং গায়ের শক্তি বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? কিন্তু মহিলা মানুষ, বাড়ির বউ, হেডামি আলাদা, তুমি তো কিছু বোঝোই না, আসে না নাই? কর স্বামীকে একেবারে বিড়াল বানায় রাখে। এরকম বিড়াল হন কারা কারা মাঝে মধ্যে? আসে না নাই? কর এই কাজগুলো করা যাবে না। আমার মাদেরকে বলবো, আপনি যদি স্বামীকে একবার ধমক দেন, আপনার 3 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। কয় দিনের? 3 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ স্বামীর পায়ের তলে নারীর জান্নাত, আর সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলায়। ঠিক কিনা? ওরা যে জোরে ঠিক কইতাছে, বিয়ে করলে অবস্থা খারাপ করে ফেলবে। যাই হোক ভাইরা, তাহলে আদম এবং হাওয়া ঢুকলেন জান্নাতে। এবার ইবলিস টার্গেট করলো আদমকে নয়, হাওয়াকে টার্গেট করলো, কারণ মহিলা মানুষের বুদ্ধি বেশি না কম? হাওয়াকে টার্গেট করলেন। আম্মা জান হাওয়াকে বলছেন, ও বিবি হাওয়া শোনো, আমি একসময় জান্নাতে ছিলাম, কিন্তু এই জান্নাতের ভিতরে আমি যখন বসবাস করতাম, আমাকে বলা হয়েছিল এই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না। আমি আল্লাহর হুকুমটা মানতে গেছি। ওই সময় আমার এক শুভাকাঙ্ক্ষী বলছিল, এই নিষিদ্ধ বৃক্ষের ফল যদি তুমি খাইতে পারো, জীবনে যত অপরাধ করো আল্লাহ চাইলেও তোমার জান্নাত থেকে বের করতে পারবে না। সেদিন আমি ওই কথা শুনি নাই, এই জন্য এক অপরাধের কারণে আমারে জান্নাত থেকে বের করে দিছে। তুমি যদি এই ফলটা খাও, অবশ্য তোমার জীবনেও কম বেশি ভুল হতেই পারে। যদি একটাবার কোনো ভুল করে ফেলো, জান্নাতে কিন্তু থাকতে পাবে না। আমি তোমার কল্যাণকামী, দয়া করে আমার কথাটা শোনো। মহিলা মানুষ একটু যদি চাপা মারেন, পটায় ফেলতে পারবেন। ঠিক না? মহিলা মানুষ মনটা নরম, দিলটা তাদের খুব নরম, সহজ সরল। এই জন্য যুবক মানুষ স্কুলে পড়তে গেছে, কলেজে পড়ে, 2-4টা মেয়ের সঙ্গে রিলেশন আছে না নাই বলেন? আস্তে কয় ঘুমাচ্ছেন বোধহয়? আছে আছে। তুমি কি করো? তোমার বাপ কি করে? হেলিকপ্টার আছে আমার 2টা।
বাপের কয় বিঘা জমি, 40 বিঘা জমি, পরে যখন ধরা খাইছে দেখে 4 শতক জমিও নাই। এরকম আছে না নাই বলেন? মানে চাপার জোরে হারাম রিলেশন, যেই না সব ফাঁস ওই জায়গায় ব্রেকআপ। কথা বলে জোরাগান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, চলো। আমার বন্ধুগণ, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের সামান্য কথায় তিনি পড়ে গেলেন, নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেললেন। এরপর আরেকটা ফল স্বামীর জন্য নিয়ে যাচ্ছে, কারণ মহিলা মানুষ বড়ই কিন্তু স্বামী ভক্ত। আছে না নাই? নতুন বিয়ে করছে, আপনারা যারা বিয়ে করছে, আমি তো নতুন বিয়ে করছি, 1 বছর হচ্ছে। আমার বন্ধুগণ যদি শোনে রাতের বেলা আমি ফিরবো, সারা রাত মোটামুটি জেগে থাকে, কারণ আবার যখন যাই বলে আমি তোমার জন্য ভাত খাই নাই, তুমি আসবা বলে ভাত খাই নাই, হালকা কিছু নাস্তা পানি করছি একসঙ্গে ভাত খাবো বলে। এরকম হয় কি হয় না? বড়ই মহাব্বত। দিন শেষে স্বামী কাজ করে বাড়িতে ফিরবি, স্বামীর সঙ্গে একসঙ্গে খানা খাবি, বড়ই মহাব্বত। এবার নিজে তো বেঁচে গেছে ফলটা খায়া, আম্মা জান হাওয়া আর একটা ফল নিয়ে যাচ্ছে স্বামীর জন্য। এবার পেছন থেকে ইবলিস ডাক দেয়া কয়, ও মা হাওয়া, খবরদার ওই তাজা ফল গিয়ে আদমের সামনে পেশ করো না, কারণ এই ফলটা যদি আদম দেখে ফেলে, চিনে ফেলবে, ফল সে খাবে না। সুতরাং তুমি এক কাজ করো, ফলটা চিপায় রস বানাও, পেয়ালার মধ্যে করে নিয়ে আদমের সামনে দিয়ে দাও, খেয়ে ফেলবে, দুজনেই বেঁচে যাবা। যেই না খেয়ে ফেলছে, আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। মহান রব্বুল আলামিন বলেন, দুজনেই ফাযাল্লাহুমা শাইতান, শয়তানের জালে আটকা পড়ে গেল, আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, একটা অপরাধের জান্নাত থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আমার বন্ধুগণ, একটা অপরাধে আদম জান্নাত থেকে বিতাড়িত হলেন, আদম হাওয়া জান্নাতে থাকতে পারলেন না। অপরাধ কয়টা? ইবলিস, সে ছিল আজাজিল, ফেরেশতাদের সর্দার, সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু অহংকার তার পিছু ছাড়ে নাই, অহংকারে পতন হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর একটা হুকুম অমান্য করছে, অভিশপ্ত শয়তানে রূপান্তরিত হয়েছে। এবার আমি আপনাদের সামনে লাস্ট আরেকজনের কথা, এই সব সিরিয়ালে বলতেছে, আরেকজনের কথা বলেই মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতে কারিমা শুরুতেই তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি বাংলা অনুবাদগুলো যদি পড়েন, দেখবেন কোরআন জুড়ে একজন আল্লাহর ওলির কথাই শুধু আছে। ওই ওলি বনি ইসরাইল যুগের বড় একজন পীর সাহেব, বড় একজন বুজুর্গ, সেই আল্লাহর ওলির নাম ছিল বালাম ইবনে বাউরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 175 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বনি ইসরাইল যুগের বিখ্যাত বুজুর্গ, সেই বড় পীর সাহেব আল্লাহওয়ালার কথা আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। তার নাম ছিল বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ, তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে তার হাতে হাত রেখে। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তিনি শুধু বিখ্যাত বুজুর্গই ছিলেন না, তার আরেকটা পরিচয় ছিল, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া,
ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, যা দোয়া করে মুহূর্তের মধ্যে রাতারাতি যিনি কবুল করেন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শত বছরে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে পাঠান। আমি তো মনে করি এই বিগত এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। যারা বলেন ঠিক কিনা? তিনি যা কথা বলেছিলেন, আমরা সূর্যের আলোর মতো সব পরিষ্কার, সব কিছু মিলে যাচ্ছে। কথা বলুন, সব কথা পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়ে গেছে, ঝড়ের পূর্বাভাস বোঝা যাচ্ছে, এমন ঘন কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদিক হওয়া অসম্ভব। আমরা এইরকম অমাবস্যার রাত দেখছি 17টা বছর। আসতে বলবেন না ঠিক কিনা? 17টা বছর এই রাত পার করেছি। কিন্তু তিনি বলেছিলেন যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই জালেমের মোকাবেলা করতে পারো, পালানোর জন্য একটা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। তাই হয়েছে, একটা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। তারপরে তিনি আরো একটা কথা বলেছিলেন, বাংলার মুসলমানরা যদি এক হয়ে মূলে যদি নাড়া দাও, আগাবাদীরা তাদের মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। এইটাও মিলে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তার স্বপ্ন ছিল আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্র চলবে কোরআনের আইন দা। এইটাও অচিরেই বাস্তব হবে ইনশাআল্লাহ। কারণ বিগত 54 বছর আমরা দেখেছি 98%, ভালো করে বোঝেন, বিগত 54 বছর আমরা দেখেছি সংসদ ভবনের চেয়ারগুলো দখলে রাখত 98%, মানে 98% সব হাইব্রিড এক একটা চোর। আমার কথা মনে হয় ভুল? তাহলে জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতা শেষ, দেশে আর থাকতে পারে না, কারণ চুরি তো করছে। যদি গরু চোরের মতো মার খায়, বোঝেন না, পালিয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, 54 বছর কি হয়েছে পরের বিষয়। আগামীর এই পবিত্র সংসদ ভবন, যেই সংসদ ভবন উদ্ধার করেছি কয়েক হাজার যুবকের তাজা পবিত্র রক্তের বিনিময়ে, এই পবিত্র সংসদ ভবনের একটা চেয়ারে আর কোনো বেনামাজিকে দেখতে চাই না। এই সংসদ ভবনের প্রত্যেকটা চেয়ারে আমরা দেখতে চাই কোরআনওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা। কারা কারা দেখতে চান? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব যদি সংসদ সদস্যরা যদি নামাজি হয়ে যায়, সবাই যদি কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে ওই সংসদ ভবনে 100% কোরআনের আইন চালু হয়ে যাবে। আমরা 54 বছর যত মানব রচিত আইন দেখেছি, এই আইনগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, মুক্ত বাংলাদেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো। জোরে আওয়াজ করে বলি আমিন। বালাম ইবনে বাউরা, বিখ্যাত বুজুর্গ, তার একটা স্বভাব ছিল, তিনি যখনই কোনো মজলিসে উপস্থিত হতেন প্রথম কথা বলতেন, আমি কোনো রাজনীতি করি না। প্রথম কথা কি? কি ঘুমাচ্ছেন? প্রথম কথা কি? আমি কোনো রাজনীতি করি না। এইরকম কিছু কিছু মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস, বড় বড় কিছু খতিব সাহেব, ইমাম সাহেব সমাজে আছে না নাই? আমি কোনো রাজনীতি করি না বাবা, যে যা পারে করুক, আমি কোনো রাজনীতির সাথে নাই। এই কথা বললে কি হয়? মামলা থেকে বাঁচা যায়। এই কথা বললে কি হয়?
কঠিন ইমানের পরীক্ষা থেকে বাঁচা যায়। আরে মিয়া, তুমি এত বড় আলেম হইছো, নবীরা ইমানের পরীক্ষা দিয়ে দন্দন মোবারক শহীদ করেছে, নবীরা জীবন দিয়েছে ইমানের পরীক্ষা দিতে গিয়া। আর ইমাম সাহেব তুমি হাদিয়ার জন্য হক কথা কও না, তোমার মতো ইমাম আগামীর বাংলাদেশ আর দেখতে চাই না। কথা ঠিক আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, উনি থাকতেন দরবার নিয়ে, উনি থাকতেন তার মুরিদদেরকে নিয়ে। বাৎসরিক একটা বিশাল ওয়াজ মাহফিল আয়োজন হতো, লক্ষ লক্ষ মানুষ গিয়ে জমা হতো, কান্না করায়া মানে সবাই রে কাদায়া বাস বিদায় দিয়ে দিত, জান্নাত একেবারে পার হয়ে জাহান্নামে চলে যেত। বুঝতেছেন কথা? এখন এই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গের কথা, কোরআন জুড়ে একজন ওলির কথা আল্লাহ কোরআনে কেন দিলেন এটা জানার দরকার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? এটা কি শুনে যাব না না শুনে যাব? শুনে যাব ইনশাআল্লাহ। বালাম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ, বনি ইসরাইল যুগের সে আল্লাহর ওলি। তার প্রথম কথা ছিল আমি কোনো রাজনীতি করি না। এই কথা বললে তিনি দেখেন তার দরবারে যত ওয়াজ মাহফিল যা কিছু হোক কোনো সরকারি দল বাধা দিত না, কারণ বিনা অনুমতিতে দরবারের মাহফিল হয়। আমার দেশেও ঠিক একই অবস্থা, দরবারের মাহফিলের জন্য কোনো অনুমতি লাগে না, কিন্তু যেখানে কোরআনের তাফসীর ওই জায়গায় 144 জারি হয়ে যায়, কারণ দরবারে হক কথা চলে না, তাফসীর মাহফিলে হক কথা চলে। এই জন্য তাফসীর মাহফিলে বাধা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বালাম ইবনে বাউরা তিনি তো এমন একজন বুজুর্গ ছিলেন যা দোয়া করতেন তাই কিন্তু কবুল হয়ে যায়। কথাটা আমার না, কোরআনের কথা বলুন। কোরআনের কথা আল্লাহ বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, সেই বিখ্যাত বুজুর্গ যা দোয়া করত তাই তোমাদের রব কবুল করে নিত। সেই যুগের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ, তারা সেই যুগে রাষ্ট্র চালাতো তাদের মন গড়া মানব রচিত আইন দিয়া। সবাই তারা নির্বাচনের আগে হুজুরের কাছে এসে হাজির হয়ে যেত, কারণ হলো হুজুর কোনো রাজনীতি করে না। হুজুরের কাছে দোয়া চাইতে গেলে হুজুর যা দোয়া করবে নিরপেক্ষ দোয়া করবে, হাদিয়া যার কাছ থেকে বেশি দোয়া তার জন্য, আর তিনি সেই সরকার গঠন করে ফেলতো। সেই যুগে দেখা গেল সকাল সকাল ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বালাম ইবনে বাউরা তার কাছে নেতৃবৃন্দ এসে হাজির। তারা সবাই বলতেছে, হুজুর আজকে আমরা ব্যতিক্রমে একটা দোয়া আপনার কাছে চাই। কি দোয়া? হুজুর লক্ষ্য করলেন বিরোধী দলের নেতৃবৃন্দ আসছে, সরকারি দলের নেতৃবৃন্দ, ব্যাপার কি এরা তো কখনো এই দুই দলের নেতা কর্মী তারা তো কখনো এক টেবিলে বসে না, একসাথে কখনো আমার কাছে দোয়া নিতে আসে না। হঠাৎ তারা এক হয়ে গেল, ঘটনা কি? জিজ্ঞেস করলেন তোমরা কি দোয়া চাও? তারা বলতেছে, ও আল্লাহর ওলি আপনি দোয়া করুন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ এবার মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, মুসা নবী তো যেমন তেমন নবী নয়, তার বিরুদ্ধে দোয়া করব এটা তো হতে পারে না। জিজ্ঞেস করলেন কেন, কি তার অপরাধ? কেন তার বিরুদ্ধে তোমরা খেপে গেছো? কেন তার বিরুদ্ধে তোমরা দোয়া করতে বলো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ চিন্তা করতেছে মুসা নবীরে যদি আমরা দুনিয়া থেকে বিদায় করি এটা তো জাতির কাছে আমরা কলঙ্ক হয়ে যাব। সুতরাং আল্লাহর ওলি যদি দোয়া করে এমনি এমনি মরে যাবে, কারো বিরুদ্ধে কোনো মামলা হবে না। নেতার কর্মী সবগুলো
বালাম ইবনে বাউরার কাছে গিয়ে যখন এমন আবদার করেছে, জিজ্ঞেস করলেন মুসা নবী কি অপরাধ করলো, কেন তার বিরুদ্ধে তোমরা দোয়া চাও? সঙ্গে সঙ্গে তারা বলল, মুসা নবী সে তার খোদার দিকে মানুষদেরকে আহ্বান করে। তার ডায়লগ হলো, সে জমিনে আমাদের মানবরচিত আইন মূলোৎপাটন করে তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। এবং তার কথায় এত জাদুর মতো আকর্ষণ, তার কথা যাই শোনে তাই তার প্রতি মুগ্ধ হয়ে যায়। আরে বেটা, মুগ্ধ তো হবে, কারণ মুসা নবী নিজের বানোয়াট কোনো কথা তো বলে না, তিনি কথা বলে কার? আসতে বলবেন না, কথা বলে কার? এই তাফসির মাহফিলগুলোতে এত হাজার হাজার মানুষ কেন আসে, কি জন্য আসে? তাফসির মাহফিলে বাধা কেন? কারণ হলে এই তাফসির মাহফিলে মানুষ জানে এখানে কোনো মন গড়া কোনো কথা বলা হয় না। এখানে যা কথা বলা হয় হক কথা, এই জন্য বাতিলদের সহ্য হয় না, তাই 144 জারি করে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বালাম ইবনে বাউরা জিজ্ঞেস করলেন কি সমস্যা বলো? তারা বলল, 1 নাম্বার সমস্যা হলো মুসা নবী তারা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এটা তো হতে দেওয়া যাবে না। ঠিক আছে, তার বিরুদ্ধে দোয়া করতে হবে। ঠিক আছে, দোয়া করব, যাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে দায়িত্ব দিয়েছেন। সেই 2টা দায়িত্ব কি আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, হে নবীরা, আপনারা আপনার উম্মতদেরকে বলুন, আনি আবুদুল্লাহ, জমিন যার আইন চলবে তার। আনি আবুদুল্লাহ, মানুষ আইন মানবে কার? আল্লাহ ছাড়া কারো আইন মানুষ কখনো মানতে পারে না। সৃষ্টি কখনো সৃষ্টির তৈরি করা আইন মানতে পারে না। সৃষ্টি আইন মানবে সৃষ্টির না স্রষ্টার। স্রষ্টার আইন মানতে হবে। বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী কারা? যারা কোরআন শোনে না, কোরআন পড়ে না, মানুষকে কোরআন মানতে দেয় না, নিজেও মানে না। এইরকম শ্রেণীর মানুষ আমার দেশে আছে না নাই? দাবিও করে মুসলমান, আছে না? সেই বালাম ইবনে বাউরা এবার সবাইরে বিদায় দিলেন, যাও তোমরা চলে যাও, দোয়া হয়ে যাও। তিনি এবার সারা রাত ভাবতেছেন, মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। কারণ মুসা কোথায় আর আল্লাহর ওলি কোথায়? ওলির মর্যাদা বেশি নাকি নবীর মর্যাদা বেশি? বুঝে বলেন, ওলির মর্যাদা বেশি নাকি নবীর মর্যাদা বেশি? নবীদের কোনো পাপ থাকতে পারে? আসতে থাকতে পারে? থাকতে পারে। নবীরা নিষ্পাপ, সকল পাপ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখেন। নবীরা হয় সিলেকশন করেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আর মুসা নবী তো যেমন তেমন অন্য নবীদের মতো সাধারণ নবী না। 1 থাপ্পড় দিয়া জিবরাইলের 100 কানা করে ফেলছে। পাওয়ারটা কিন্তু জাতা পাওয়ার না। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে। যখন ইচ্ছে হয় ডাইরেক্ট কথা বলতেন কার সাথে? পেছনের ভাইয়েরা কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। যখন ইচ্ছে হতো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। একদিন তিনি করলেন কি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্বপূর্ণ একটা সফরে বের হলেন। সেই সফরে বের হতে নিয়া 2 দিন হয়ে গেছে, 3 দিনের দিন। শরীরটা ভীষণ ক্লান্ত, টানা 2 দিন ঘোড়ার পিঠে সওয়ার। হযরতে মুসার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর, বারবার ঝিমানি আসতেছে। বিরক্ত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার চোখে বারবার ঘুম আসতেছে, গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছি, নির্দিষ্ট সময়ে না পৌঁছলে বিপদ। এই যে বারবার ঝিমানি আসতেছে, ঘুম আসতেছে, ঘোড়ার পিঠে থাকার পরও এই কেমন অলসতা আমার ভিতরে ঢুকে গেল। ওগো আল্লাহ, তোমার শরীরে কি কোনো ক্লান্তি নাই নাকি? তোমার শরীরে কি অলসতা নাই নাকি? তোমার চোখে কি ঘুম আছে নাকি? সুবহানাল্লাহ। যেই না এই কথা জিজ্ঞেস করছে, আল্লাহ বলেন, ও মুসা তুমি ঘোড়া থেকে নামো। তোমার ঘোড়ার যে কাঁধে একটা ব্যাগ ঝোলানো আছে, ব্যাগের মধ্যে হাতটা ঢুকাও। ব্যাগের মধ্যে তোমার পছন্দের একটা কাচের গ্লাস আছে, গ্লাসটা হাতে নাও। ওই গ্লাসে পানি নাও।
এবার মুসা আলাইহিস সালাম বলছেন এমনিতেই শরীরটা খুব ক্লান্ত, শরীরটা ব্যথায় একেবারে কাতর হয়ে গেছে, ক্লান্ত শরীর, তার মধ্যে আবার এত চাপ, আপনি এত পেছান কেন? এই গ্লাস নিতে হবে কেন? ঘোড়ার পিঠ থেকে নামতে হবে কেন? আবার গ্লাসে পানি নিতে হবে কেন? আপনারে জিজ্ঞেস করছে আপনার শরীরে অলসতা ক্লান্তি আছে না নাই, চোখে ঘুম আছে না নাই? হা না বললেই উত্তর হয়ে যায়, তো পেছান কেন? সুবহানাল্লাহ। কত কত গভীর সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকলে এমন পাল্টা প্রশ্ন করা যায়, একটু ভাবেন তো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানাই দিলেন, মুসা বিরক্ত হয়ো না, কারণ ও মুসা তোমার সঙ্গে আমার সঙ্গে যে আজকের এই কনভারসেশন, তোমার সঙ্গে আমার ঘটে যাওয়া আজকের এই ইতিহাস, এটা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জানো কি মুসা, শেষ পয়গম্বরের উপরে যে আমি কোরআন নাজিল করব, ওই কোরআনে এই ইতিহাস ঢুকায় দিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষকে জানায় দিতে চাই তোমার আল্লাহর ঘুম আছে না নাই। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম লাফ মেরে ঘোড়ার পিঠ থেকে নামলেন, আনন্দ পায়ে গেছে, কারণ আমার ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষ যাবে, খুশি না বেজার? খুশি। লাফ মেরে ঘোড়ার পিঠ থেকে নামলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করলেন কি, ঘোড়ার পিঠে ঝুলানো ব্যাগের মধ্যে হাত ঢুকালেন, গ্লাসটা বের করলেন, এরপরে তিনি কলস থেকে পানি ঢাললেন, পানি হাতে নিয়ে কাচের গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন। এবার বলছেন আল্লাহ কি করতে হবে? বলো আর দাঁড়ায় থাকো। আল্লাহ এবার ঘুমকে অর্ডার করলেন, যা ঘুম আমার মুসারে ধর। যেই না মুসারে ধরছি, বলেন তো মুসার হাতে থাকা গ্লাস এটা কি নিয়ন্ত্রণে থাকবে না নিয়ন্ত্রণের বাইরে যাবে? আমরা অনেক সময় রাতের বেলা করি কি, ফোনটা হাতে নিয়ে দেখি দেশের খবরটা কি, ফেসবুক ইউটিউবে একটু খবর দেখি, দেখতে দেখতে কখন জানি ঘুম চলে আসে, হয় কি হয় না? ওয়াজ শুনতেছেন, শুনতে শুনতে ঘুম চলে এসেছে, সারা রাত ওয়াজ বাজতেছে, সকালবেলা অফিস টাইম, দ্রুত অফিসে যেতে হবে, দেখেন ব্যাটারি লো, চার্জ দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধু, এই কাজগুলো কেন হয়? ঘুম যখন চলে আসে মানুষ তখন অসহায় হয়ে যায়, কি করে নিজেও বুঝে না, অর্ধমৃত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের চোখে যখন ঘুম চলে আসছে, হাতে থাকা গ্লাস অটোমেটিক হাত থেকে পড়ে গেছে, গ্লাস ভাঙ্গার শব্দ যদি কানে আসে, ওই সময়ে কি চোখে ঘুম থাকবে নাকি? ঘুম ভেঙে গেছে। যেই না ঘুম ভাঙছে, তাকায় দেখে পছন্দের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, মুসা জেনে রাখো, শোনো, এবার জবাবটা দিয়ে দিচ্ছি, সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب الله أكبر আয়াতটার নাম কি? চিল্লায় এখন। আয়াতুল কুরসি পড়লে সওয়াব আছে না নাই? নবী বলেন, যেই বান্দা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের পর একটা বার করে আয়াতুল কুরসি পড়তে পারবে, যতগুলো আয়াত আছে কোরআনে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আয়াত, ওই পাওয়ারফুল আয়াতটা যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বে, নবী বলেন ওই লোকটা মরে নাই জন্য জান্নাতে যায় না, মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই পাওয়ারফুল কোরআন জুড়ে সেই সর্বোচ্চ পাওয়ারফুল আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় বাক্যের মধ্যে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা, তোমার রবের শরীরে, তোমার রবের চোখে তো কোনো ঘুম তো নাই, তন্দ্রাও নাই, ঝিমানিও নাই, অলসতাও নাই,
তোমার হাতে থাকা গ্লাস যেমন টুকরো টুকরো হয়ে গেল সামান্য ঘুমের কারণে। মুসা তুমি কি জানো, তোমার রবের যদি ঘুম চোখে থাকতো গোটা দুনিয়া এরকম কাছের মতো টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা ও দুনিয়াবাসী শোনো, আমি ঘুম কেন দিলাম, কি জন্য দিলাম? যারা পারেন বলুন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, দিনকে করেছি, তোমাদের রব দিনকে করেছে আলোকিত, রাতকে করেছে আধার। দিনের বেলা তোমরা এই দিনের আলোতে তোমরা কাজকর্ম করবে, জীবিকা অন্বেষণ করবে, আর রাতের বেলা শরীরটা ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত শরীরে স্বস্তি দেওয়ার জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম পাওয়ারফুল একজন নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে। বালাম ইবনে বাওরা সারা রাত ভাবতে ভাবতে তার চলে গেছে। সকালবেলা সকাল সকাল নেতৃবৃন্দ আবার এসে হাজির। হুজুর কি দোয়া করলেন? মুসা নবী তো সকাল সকাল আবার বনি ইসরাইল শহরে তার নেতা কর্মীদেরকে নিয়ে তার রবের দিকে আবার মানুষদেরকে আহ্বান করতেছে। আপনি বোধহয় দোয়া করেন নাই, দোয়া করলে তো কবুল হওয়ার কথা। রাতের মধ্যে মুসা মরার কথা, মরল না কেন? এবার বালাম ইবনে বাওরা বলতেছে, দোয়া চাইছো কিন্তু হাদিয়া দিছনি, হাদিয়া কোথায়? এবার নেতৃবৃন্দ ভাবতেছে, হাদিয়া তো নরমাল হাদিয়া দিলে তো দোয়া করবে না। বালাম ইবনে বাওরা এবার লক্ষ্য করলেন নেতৃবৃন্দু সবচাইতে দামি একটা হাদিয়া, স্বর্ণের একটা টুপি, স্বর্ণের মুকুট, যেটা সম্পূর্ণ স্বর্ণ দিয়া তৈরি। এইরকম একটা স্বর্ণের টুপি তারা মাথায় পরায় দিল। বালাম ইবনে বাওরা জীবনে এতগুলো স্বর্ণ কোথাও দেখে নাই। এইরকম স্বর্ণের একটা টুপি পায়া বালাম ইবনে বাওরা সব ভুলে গেল, লোভে পড়ে গেল। আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। বালাম ইবনে বাওরার ব্যাপারে আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা, আল্লাহর নাজিলকৃত কিতাব ওহির জ্ঞান আমি তার কলিজার মধ্যে দিয়েছি। মুসা নবীর পরে সবচেয়ে বড় যিনি জ্ঞানী তিনি ছিলেন বালাম ইবনে বাওরা। মুসার পরে যার মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি ছিল তার নাম হলো বালাম ইবনে বাওরা। তিনি করলেন কি, জ্ঞানের অহংকারে লোভে পড়ে গিয়া ওই বালাম ইবনে বাওরা এবার মনে মনে চিন্তা করতেছেন, সমস্যা নাই, জীবনে হাজার হাজার দোয়া করছি, যত দোয়া করছি আল্লাহ কোনো দোয়া ফেরত দেয় নাই, যা দোয়া করছি সব আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে যদি কোনো মতো মুসা নবীর বিরুদ্ধে দোয়া করি, এই দোয়াও কবুল হয়ে যাবে। এই দোয়াও যদি একবার কবুল হয়ে যায়, মুসা নবীর দরবারে যে হাদিয়াগুলো যেত সবগুলো ঘুরে আমার দরবারে আসবে, ব্যবসা জমজমাট। ঘুমাচ্ছেন নাকি? কি দোয়া করে দিব না চালাবো? উনি দেখতেছে মুসা নবী যদি মরে গোটা দুনিয়া জুড়ে আমি হব সবচাইতে সম্মানিত, আমার ব্যবসা জমজমাট। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি এবার করলেন কি, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করে দিল। এইরকম ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কিছু পিসাব আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন, একটু সাউন্ড একটু বাড়ায় দেন, কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, বিগত দিনে আমরা দেখেছি নির্যাতিত আলেমরা কারাগারে, আর বাইরে থাকা কিছু পিসাব ওয়াজের মধ্যে বলতো অপরাধ না করলে কি এমনি এমনি যায়। আছে না নাই? এইরকম সুবিধাবাদী অনেক আলেম আমরা দেখেছি। এরা আলেম নামে জালেম মুনাফিক, ঠিক কিনা? এইরকম সুবিধাবাদী আলেমরা 5 আগস্টের পর তারা পালিয়ে যেতে শুরু করেছে। আপনারা তো শুনছেন শুধু বাইতুল মুকাররম মসজিদের খতিব উদাও, কিন্তু ঢাকাতে গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকার মসজিদগুলোর অন্তত প্রায় 50-এর অধিক ইমাম খতিব উধাও হয়ে গেছে। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই বালাম ইবনে বাওরা এবার নেতৃবৃন্দকে নিয়ে দোয়া করা শুরু করলো। ভাই বাইরে সাউন্ড দেওয়ার দরকার, এই বক্সের সাউন্ড একটু আমার কানে দেওয়া, আমি কি ওয়াজ করতেছি আমি বুঝতেছি।
সম্মানিত ভাইয়েরা, বালাম ইবনে বাওরা এবার দোয়া করা শুরু করলেন। সাধারণত আমরা যখন বাইরে সাউন্ড বাড়তেছে, আপনি ভিতরে দেন, এই যে এই দুইটাতে দেন শুধু। বালাম ইবনে বাওরা দোয়া করবে। আমরা সাধারণত যখন দোয়া করি, হুজুর যখন দোয়া করে, হুজুর দোয়া করতেছে আর সবাই আমরা হাত উঠায় মাথা নিচের দিকে করে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনি আর আমিন আমিন করি, ঠিক কিনা? দোয়া শুরু হয়ে গেছে, রব্বানা যালামনা, সবাই হাত তুলছে মাথা নিচের দিকে মনোযোগ দিয়ে দোয়া করতেছে। নেতৃবৃন্দ সবাই সামনে হাজির। বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ দোয়া করতেছে, আল্লাহ আমার সামনে থাকা মজলুম তোমার বান্দাগুলোকে নিয়ে তোমার দরবারে হাত তুলছি, সবাই মুসা নবীর আচরণে অতিষ্ঠ। নাউজুবিল্লাহ হবে জোরে না আস্তে? সবাই মুসা নবীর আচরণে অতিষ্ঠ। দয়া করে আল্লাহ মুসার আগ্রাসন থেকে এই মানুষগুলোকে তুমি হেফাজত করো, মুসারে দুনিয়া থেকে বিদায় করে দাও। সবাই জোরে জোরে আমিন কয়। যেই নাই দোয়া শেষ মুহূর্তের মধ্যে দেখা গেল কোন আওয়াজ আর কানে আসে না। সবাই এখন চিন্তা করতেছে বালাম ইবনে বাওরা কি দোয়া শেষ করলো নাকি? সামনে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য, বাপরে বাপ। বালাম ইবনে বাওরা তার জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে, মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। কয়েক সেকেন্ডের মাথায় বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ মুরতাদ হয়ে মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই বড় একজন বিখ্যাত বুজুর্গ যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, যেই লোকটা সবসময় আল্লাহকে ডাকে, যার অসংখ্য মুরিদ, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জীবনে হাজার হাজার দোয়া করছে, কোন দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। যেই না জীবনে একটা উল্টা দোয়া করছে নবীর বিরুদ্ধে, ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, ঈমান আছে না গেছে? বড় একজন মুফতি সাহেব গুলশানে গত কুরবানি ঈদে একটা সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে উনি দোয়া করতে গেছে। ডানে বসছে নায়িকা, বামে বসছে নায়ক। নায়কের শরীরে যেই জামা আছে তার অর্ধেক জামাও নায়িকার শরীরে নাই। অর্ধলগ্ন জামা গায়ে দিয়ে নায়িকা বসে আছে, পাতলা মশারির মতো শুধু একটা ওড়না মাথায় দিছে, সব স্পষ্ট দেখা যায়। হুজুর দোয়া করতেছে, রব্বানা যালামনা, মালিক নায়ক নায়িকার হায়াত দারাজ করো, তাদের কঠোর পরিশ্রমে তৈরি করা সিনেমা ভাইরাল করে দাও। প্রযোজক বৃন্দ যারা আছে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ তুমি তাদের পরিশ্রম কবুল করো, আগামী দিনে নতুন নতুন সিনেমা বানানোর তৌফিক দাও, তাদের ব্যবসায় বরকত দাও। আওয়াজ করে বলতে হবে, খতিব সাহেব মুফতি সাহেবের ঈমানটা আছে না গেছে? এইরকম কিছু কিছু দরবারি, এরকম কিছু কিছু লুফি খতিব ইমাম পীর সাহেব সমাজে আছে না নাই? এদের জন্যই আজকে ইসলাম কায়েম হচ্ছে না। যারা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েমে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোন দল, জামাত, কোন দল বাধা নয়। ইসলাম কায়েমে সবচেয়ে বড় বাধা হলো লৌফি কিছু আলেম সমাজ। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? হক কথা বলতে চায় না। যদি বলা হয় হুজুর হক কথা কইলেন না কেন? সুইডেনে কোরআন পড়ানো হলো, বিগত দিনে অনেকবার কোরআন পড়ানো হয়েছে, হয়েছে কি হয় নাই? এবার যে পড়াইছে ও দ্বিতীয়বার এবার আবার পড়াতে শুরু করছে। 3টা বুলেট এসে সঙ্গে সঙ্গে বুকে ঢুকে গেছে, জায়গায় মৃত্যুবরণ করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা সহ্য করতে পারে না। সুইডেনে এক প্রবাসীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলতেছেন যে হুজুর আসলে ব্যাপার কি, বারবার সুইডেনে কোরআনে আগুন দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে এইরকম খবর পান। এর মূল কারণ হলো সুইডেনে এখন গড়ে প্রত্যেকটা দিন কমপক্ষে 1/2 মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই ক্ষোভে তারা আগুন দিয়া কোরআন জ্বালায় দেয়, ক্ষোভে রাগে, যে এই কোরআনে আছে কি যেটা পড়ে মানুষ নিজের বাপদাদার ধর্ম ছাড়তেছে। কিন্তু একটা কোরআনে আগুন লাগাবে, একটা না, গোটা পৃথিবীর সমস্ত ছাপাখানায় আগুন দিলেও কোরআন পোড়ায় শেষ করা যাবে না, কারণ কোরআনটা আছে প্রত্যেকটা বান্দার কলিজার ভিতরে। জোরাজ করে বলুন ঠিক কিনা? কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। কোরআনের
ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখা যাবে না। বিগত সরকার ষড়যন্ত্র করেছিল, 13 বছর জেলখানায় বন্দি করে রেখেও আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, কারণ তার পা থেকে মাথা পর্যন্ত ছিল কোরআনের ভালোবাসা। যারা কোরআন থেকে শহীদ মরহুম সাঈদীকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআন এখন মুক্ত। যারা কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি আরো চালাবো না দোয়া করব? চালাবো। আর কতক্ষণ? আরো একটু? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার লাস্ট আমি আর 2টা কথা বলে ইনশাল্লাহ দোয়া করে দেব। কেউ উঠবেন না তো ইনশাল্লাহ? যে চাচা উঠেছে, রাগ করছেন নাকি? আচ্ছা যাই হোক। সম্মানিত ভাইয়েরা, ওনার হয়তো একটু নিম্নচাপ দেখা দিয়েছে। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ মুরতাদ হয়ে মারা গেল। এবার আমার দিকে কান লাগান, এত লম্বা কয়েকটা ঘটনা এমনি এমনি বলি নাই, কিন্তু লাস্ট একটা শুধু মেসেজ দেওয়ার জন্য এতগুলি ইতিহাস আপনাদের সামনে বললাম। বুঝতেছেন কথা? এবার কান লাগান। প্রথম কথা হলো কাদিয়ানি কাফের, তাদেরকে আমরা কাফের ফতুয়া দেই। তাদের অপরাধ হলো একটা। আওয়াজ করে বলতে হবে, অপরাধ কয়টা? একটা। শয়তান, সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। অপরাধ কয়টা? একটা। আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে বিতাড়িত হলেন। অপরাধ কয়টা? একটা। নবীর কাছের সাহাবী ইবনে খাতাল মুরতাদ হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন। অপরাধ কয়টা? একটা অপরাধ। বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা, এত বড় বুজুর্গ যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, কোরআনে তার ইতিহাস আল্লাহ উঠায় দিলেন। দুনিয়ার সব আলেমদেরকে শেখাচ্ছেন, সব মানুষদেরকে শেখাচ্ছেন সবার ভক্ত হওয়া যাবে না। ইভেন আমার সব কথাও মানা যাবে না, ততটুকু মানবেন যতটুকু কোরআনের সাথে মিল আছে। অন্ধভক্ত হওয়া যাবে না, সে যত বড়ই আলেম হোক। কোরআন আপনাকে পড়তে হবে। এই জন্য প্রথম মেসেজই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে কার কালাম? আস্তে বলে, পড়তে হবে কার কালাম? আল্লাহর কালাম। সম্মানিত ভাইয়েরা, বালাম ইবনে বাউরা ধ্বংস হলো। অপরাধ কয়টা? একটা। এখন জিজ্ঞেস করতে চাই, আমাদের অপরাধ একটা না শত শত? এখন কথা নাই, বলেন একটা না শত শত? শত শত অপরাধ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আসছে। আমরা নামাজ পড়তে ভালোবাসি, রোজা রাখতে ভালোবাসি, দান সাদাকা করতে ভালোবাসি, হজ করতে খুব আগ্রহী, এরপরে নবীর কবর জিয়ারত করতে খুব আগ্রহী, অন্যান্য সব কাজ করতে আগ্রহী। কিন্তু হঠাৎ করে নির্বাচন আসলে 500 টাকার কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায়। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা এই জমিনে যে বসবাস করছি, ভুলে যাবেন না এই জমিনটা কিন্তু তার, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, যেই মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, এই জমিনটা তিনিই বানিয়েছেন আপনার জন্য। কেন বানিয়েছেন? এই জমিনে আপনি আপনার মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবেন এই জন্য নয়, এই জমিনে তার আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। সেটা হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, হোক চরমনাই, ঠিক কিনা? আগামীতে যারাই ক্ষমতায় যাবেন, যদি মুসলমান দাবি করে থাকেন নিজেকে, তাহলে আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে, আমরা ক্ষমতায় গেলে কোরআনের শাসন ব্যবস্থা চালু করব। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নামাজের হুকুম যেমন আছে, রোজার হুকুম যেমন আছে, যাকাতের হুকুম, পর্দার হুকুম, হজের হুকুম যেমন আছে, ঠিক তেমনি করে বড় একটা হুকুম, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরেকটু আস্তে বলি, আল্লাহু আকবার।
মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রব তোমাদের সঙ্গে ব্যবসা করতে চান। তোমরা কেমনে তো রবের সঙ্গে ব্যবসা করবে টেকনিকটা আল্লাহ শিখায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 109 নম্বর সূরা, সূরা সাফ, যেই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীমের সিরিয়ালে 11 নম্বর পৃষ্ঠা। আমার বন্ধুগণ, 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো, ও ঈমানদাররা, আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। কি ব্যবসা? যেই ব্যবসা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো, সবচাইতে ভয়ানক আযাব জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেব। আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই নামাজ পড়বি জাহান্নামের আগুন থেকে মাফ করে দেব, বাঁচায় দেব, বলছে নাকি? কথা কেন বলছে? কোরআনে 82 জায়গায় নামাজের কথা আসছে। কোন জায়গায় আল্লাহ বলেন নাই নামাজ পড়লে জান্নাত পাবি, যাকাত দিলে জান্নাত পাবি, ও বান্দা রোজা রাখবি ডাইরেক্ট জান্নাতে চলে যাবি। না না, আল্লাহ বলছে রোজা রাখবি বান্দা তুই মুত্তাকি হয়ে যাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা শুনে রাখো, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহর ভয় যেন তোমাদের কলিজার মধ্যে স্থান পেয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। কিন্তু বান্দা জেনে রাখো, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আর একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা তারা তো বুঝেই না, মাদের জন্য একটু ঠোকা দেওয়া দরকার আছে না নাই? লাস্ট একটু মাদের জন্য বলতে চাই, আমার মায়েরা আপনারা কি জানেন, ইসলামে সর্বপ্রথম যিনি জান দিয়েছেন, জীবন দিয়েছেন ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য, তিনি পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মহিলা। তার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নিজের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছেন। তিনি সম্পদ দেখেন নাই, বাড়ি গাড়ি দেখেন নাই, সুখের সংসার দেখেন নাই। তিনি দেখছেন মৃত্যুর ওপারে শহীদ হইলে আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আম্মারকে গ্রেফতার করা হলো, সুমাইয়াকে গ্রেফতার করা হলো, সুমাইয়ার স্বামী ইয়াসিরকে গ্রেফতার করা হলো। পরিবারের 3 সদস্য, 3 জনকে গ্রেফতার করে চরম লেভেলের তাদের উপরে নির্যাতন চালানো হলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, সুমাইয়া তুই যদি ইসলাম না ছেড়ে দিস, তোকে আমরা উলঙ্গ করে ফেলবো, তোর সমস্ত লজ্জায় স্থান গোটা আরবের, গোটা মক্কা নগরীর সমস্ত মানুষরা দেখে ফেলবে। তুই কি তোর ইজ্জত চাস নাকি ইসলাম চাস? হযরতে সুমাইয়া বলছেন, আমার ইজ্জতের দরকার নাই, আমি আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। এইরকম ঈমান কারা কারা বুকে ধারণ করতে চান? 2টা হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, মাদেরকে বলতে চাই, আপনারা যদি এইরকম ঈমান যদি আপনাদের তৈরি করতে পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অনেকেই স্লোগান দেয় আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। নো! আগামীর বাংলাদেশ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ করতে হবে। ঠিক আছে কিনা? এই মতের পক্ষে থাকবেন, ঈমান থাকবে, থাকবেন না ঈমান চলে যাও। আল্লাহ তাআলা আমাদের ঈমান রক্ষায় আমাদেরকে বুঝ দান করুক, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? আস্তে বলুন, রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, আমার নবীর একজন সাহাবী
মহিলা সাহাবী লক্ষ্য করলেন নবীজি জিহাদের ময়দানে রওনা করেছেন, নবী সামনে নেতৃত্ব দিচ্ছেন জিহাদের ময়দানে। সেই মহিলা সাহাবী শুধু চেষ্টা করতেছেন নবীর সঙ্গে একটা মিনিট কথা বলতে চান। খবর চলে গেল নবীর কানে। নবীজি করলেন কি, সবাইকে সেখানে অবস্থান করতে বললেন, তোমরা একটু দাঁড়াও। ওই মহিলা কি বলে আমি একটু শুনে আসি। মহিলার কাছে গেলেন, দেখেন মহিলার কোলে ছোট্ট একটা শিশু। আমার নবীজি বলছেন, ও মহিলা তুমি আমাকে ডাকছো, কেন ডাকছো বলো। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো জিহাদে যাওয়া মানা, কিন্তু এই জিহাদে আপনি যে অংশগ্রহণ করতেছেন ইসলামী সমাজ বিনির্মাণে আপনি সামনের সারি থেকে নেতৃত্ব দেবেন, কিন্তু আমার বড় আফসোস হচ্ছে এই জিহাদে আজকে আমি কোনো অবদান রাখতে পারতেছি না, আমার অবদান কোনো কিছু নাই। কিন্তু নবী আপনার পায়ে দুইটা হাত রেখে অনুরোধ করি, দয়া করে আমার কোলের শিশুটা আপনি একটু নেন। আপনি তো সামনে নেতৃত্ব দিবেন, কাফেররা আপনাকে লক্ষ্য করে যখন তীর ছুড়বে আমার সন্তানটার আগায় ধরবেন, যেন সে তার শরীরে যেন তীরটা বিদ্ধ হয়ে যায়। যখন সে তার শরীরে তীর বিদ্ধ হবে, যখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, কাল হাসরের ময়দানে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি চাকরি করেন 20,000 টাকার, 1 লাখ টাকার, 50,000 টাকার সুখের সংসার আপনার, দিন শেষে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার বন্ধুগণ, সম্পদ যাই হোক, আপনার সম্পদ যেটাই হোক, আপনার সম্পদের এক অংশ আল্লাহর দিন বিজয়ের জন্য দান করতে হবে, এবং আপনার জান, আপনার শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর দিনের পথে অবদান রাখতে হবে। যদি রাখতে পারেন, আল্লাহ বলেন বান্দা জেনে রাখো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সেই ভয়ানক জাহান্নামের আগুন থেকে, তুমজিকুম ভয়ঙ্কর আযাব থেকে আমি তোমাকে বাঁচায় দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের অবদান, অগ্রণী ভূমিকা থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে আওয়াজ করে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর আইনে শান্তি সুশৃঙ্খল বাংলার জমিনে ফিরে আসবে নাকি আসবে না? কোন সন্দেহ? সামান্য একটা মিসাল দেই। 200 বছর আগে ব্রিটিশরা তারা বলেছিল, প্রায় 250 বছর আগে তারা বলেছিল, আল্লাহর এইসব কি আইন, মানুষ চুরি করছে তার হাত কাটতে হবে কেন? এটা তো বড়ই একটা মানুষের সঙ্গে একটা অন্যায়, এটা তো ন্যায় বিচার হলো না। তাহলে ন্যায় বিচারটা কি? চুরি করবে জেলখানায় ঢুকায় দাও, ও ভালো হয়ে ফিরে আসবে, আর জীবনে চুরি করবে না। কত সুন্দর কথা। কিন্তু আল্লাহর কথা হলো, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চোর ধরা পড়ে, হোক পুরুষ অথবা নারী, হাত কেটে দাও। কথাটা কার? একজনের মুখ বুঝে থাকবে না, কথাটা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমার দেশে শুধু কোন চোরকে পিটানো হয়? যেই চোর জুতা চুরি করতে ধরা পড়ছে, পকেট মার, মোবাইল চোর, সাইকেল চোর, মোটরসাইকেল চোর, গরু চোর, মানে ছোটখাটো যেগুলা, মানে ছোট চোর, ঠিক আছে। আর যারা বড় বড় হাইব্রিড চোর, বড় বড় কোরআনের পবিত্র তাফসীরের ময়দানে স্টেজে হুজুরের ডান পাশে বসে থাকে, আছে না নাই? তাই বলে আমার ভাইকে আবার বলতেছি না, কিন্তু উনি কিন্তু আলেম মানুষ, আছে না নাই বলেন? এখন তার অতিথি লাগে না, আগে অতিথি না হলে মাহফিল হতো না। সম্মানিত ভাইয়েরা, হাইব্রিড চোরকে আমরা স্টেজে বসায় রাখি, কিন্তু কথা হলো আমরা সেই সব চোর, বড় বড় চোরদেরকে সম্মান করি, আর ছোট চোর পাইলে গণপিটুনি দিয়ে মেরেই ফেলি, আছে না নাই বলেন? চোর যদি ধরা পড়ে, গণপিটুনি খায়া মারা গেছে চোর, এরকম রেকর্ড, এরকম খবর আপনাদের কানে আসছে কি আসে নাই? এরকম খবর আছে না যে অনেক জায়গায় চোর ধরা পড়ছে, গণপিটুনি খায়া মারা গেছে? এই এলাকায় আশপাশে এরকম কোন রেকর্ড আছে নাকি বলেন? এই এলাকায় আছে? আচ্ছা, তাহলে
তার সঙ্গে এটা কি হলো? এটা কি তার সঙ্গে জুলুম হলো কিনা বলুন? জুলুম হয়ে গেল। তার তো প্রাপ্য ছিল জেলখানায় দেওয়া, জেলখানায় দিলেন না, গণপিটুনি দিয়ে মারলেন, এটা তো জুলুম, কারণ আমি মামলাও হলো না। আমার রবের আইনটা কত সুন্দর। কেউ যদি চুরি করে হাত কেটে ফেলা হবে। অবিবাহিত যুবক চুরি করতে গেছে, সে হাজারবার ভাববে যদি চোর, যদি ধরা পড়ে যায় হাত কাটা পড়বে। যদি বিয়ে করতে যায়, কোন মেয়ের বাপ চোর হাত কাটা পুরুষে দিয়ে কোনোদিন বিয়ে দিবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোন নারী যদি চুরি করতে যায়, সেও ভাববে না না এই কাজ করা যাবে না। কিন্তু আমার দেশে গরু চোর ধরা পড়ছে, জানিপুর কমলাপুর এলাকায় ধরুন একটা গরু চোর ধরা পড়ছে, বড় জড়ো, আপনারা কি করবেন? হালকা পাতলা দেওয়ার পর পুলিশের হাতে দিয়ে দিবেন। পুলিশ কি করবে? কারাগারে পাঠায় দেবে। ওই চোর জীবনে প্রথম মামলা খায় যখন কারাগারে গেছে। সাবেক যারা আসামি আছে, দাগি দাগি মামলার আসামি আছে না নাই? মার্ডার কেসের আসামি, সেই সমস্ত বড় বড় আসামিরা জেলখানায়। এখন আসামি, নতুন আসামি গরু চোর জেলখানায় গেছে, মনের মধ্যে, কলিজার মধ্যে, বুকের মধ্যে ভয়। জেলখানায় না জানি কি হবে কি হবে, ভিতরে যায় দেখে অনেক বড় বড় দাগি দাগি আসামি। একজন জিজ্ঞেস করছে, ভাই তোর মামলাটা কি? গরু চুরি করছি। গরু চুরি করছিস মানে? যা পানি গরম করান, শীতের সময় 10টা বেজে গেছে, গোসল করতে হবে। ও এখন ভয়ে ভয়ে ভাবতেছি যে ঝাড়ি মারলো শোনা লাগবে, ওরা আসলে মামলাটা কি? পানি গরম করে আনার পর এখন ভয়ে ভয়ে বলতেছে, বস আপনার মামলাটা কি? বস বলতেছে, আমার মামলা হলো আমি 3টা মার্ডার করছি, এজন্য যাবজ্জীবন কারাদণ্ড। মনে মনে ভাবতেছে, এই যদি হয় তার অবস্থা, 3টা মার্ডার করে যদি উনি গোটা জেলখানায় রাজত্ব পেয়ে যায়, তাহলে আমার এই রাজত্ব আগে দরকার। 3টার জায়গায় 3 তিরিকে নয়। ঘুমাচ্ছেন আপনারা? কথা বলুন ঠিক কিনা? চোর জেলখানায় যাওয়ার পর খুনি আসামির কাছে থেকে থেকে খুনের টেকনিক সব কিছু শিখে ও বের হয়, আবার কোপাকুপি শুরু করে দেয়, ছিনতাই রাহাজানি হামলা, গুপ্ত হামলা, খুন শুরু করে দেয়। আছে না না? আজকের বাস্তব তাজা রিপোর্ট আমি দেখলাম যমুনার টেলিভিশনে। ঢাকা মোহাম্মদপুরে একজন আসামি, তার নাম হলো আনোয়ার গ্যাং। আনোয়ার গ্যাং, উনি জেলখানায় কয়েক মাস থাকার পর বের হয়েছে। বের হয়ে যারা তার বিরুদ্ধে মামলা করছে তার মধ্যে 2 জনের মার্ডার করে ফেলছে। আচ্ছা বলেন তো, এই মানবরচিত আইনে কখনো কি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দরকার কার আইন? আসতে কবেন না, কার আইন? আল্লাহর আইন দরকার। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তো জমিনটা এত সুন্দর করে সাজিয়েছি। কি দিয়ে সাজিয়েছি শোনো। আল্লাহ বলেন সূরা আরাফ 54 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন এবার বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এরপর আল্লাহ বলছেন, ইউশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আকাশ এবং পৃথিবী সব কিছু আমি সুন্দর করে সাজিয়েছি। আকাশের দিকে তাকাও, আমি রাতের বেলা আকাশটারে সাজাইছি একটা চাঁদ দিয়া। ওই চাঁদের চারপাশে আছে অসংখ্য নক্ষত্র, নক্ষত্র আর চাঁদ দিয়ে আকাশটাকে আমি ডেকোরেশন করেছি। আর বান্দা জেনে রাখো, এই আকাশ এবং এই যে গোটা মহাশূন্য এত সুন্দর করে সাজিয়েছে, এগুলো নিয়ে একটু চিন্তা করো। আর জেনে রাখো, এই সব কিছু যিনি বানিয়েছে, জমিন যিনি সৃষ্টি করছে, চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন, গোটা পৃথিবী সুন্দর করে যিনি চালান পরিচালনা করেন, সেই মহান রব বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বান্দা ভুলে যেও না আইনও কিন্তু চালাতে হবে তার। যারা বলেন ঠিক কিনা?
বান্দা সৃষ্টি আমার, আইন চালাবে তোমার মন গড়া, মরে দেখো পাকড়াও করে ফেলবো। ও বান্দা, নামাজ না পড়লে যতটা শাস্তি হবে, কিন্তু বান্দা আমার বিধানের উপরে তোর বিধান জোর করে মানুষের উপরে চাপায় দিবি, 1000 গুণ বেশি শাস্তি ভোগ করতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লাস্ট অনেকটা কথা বলতে চাই। আমার দেশে এই যে বিগত সরকার, জালেম সরকার, তারা যখন ক্ষমতায় ছিল, যেই না ক্ষমতায় বসছে, প্রথমে পিলখানায় হত্যাযজ্ঞ চালালো, ঠিক কিনা কর? পিলখানায় দেশপ্রেমিক বিডিআর অফিসারদেরকে হত্যা করে ফেললো পিলখানায়। কেন হত্যা করলো? শহীদ জিয়াউর রহমানকে কেন মেরে ফেললো? সিলেটের সেই একজন দামি নেতা, জনদরদি একজন নেতা, তার নাম কি বলেন? কথা কয় না, কি নাম? ইলিয়াস আলী। তাকে গুম করে খুন করা হলো। শুধু তাই নয়, খালেদা জিয়াকে লাগাতার অসুস্থ মানুষ বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলো না। কেমনে তারে মারা যায়, তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো। শুধু তাই না, আমার বন্ধুগণ, যার হুঙ্কারে গোটা বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি কেঁপে ওঠে, শহীদ মরহুম দেলোয়ার হোসাইন সাইদিকে অন্যায়ভাবে রাজাকার যুদ্ধ অপরাধী তকমা লাগিয়ে জেলখানায় বন্দি করে রাখলো, পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এরপরে জামাত ইসলামীর বড় বড় নেতা, যারা এক একটা ছিল সৎ এবং সৎ সাহসী নেতা, আদর্শিক নেতা, আমার বন্ধু, এইরকম নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? তাদেরকে মিথ্যা অপরাধী, মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির রশিতে ঝোলানো হলো, কিন্তু তারা তাদের কাছে মাথা নত করে নাই, ফাঁসির রশি বরণ করে নিয়েছে। কিন্তু কথা হলো, এই যে বিশাল হত্যাযজ্ঞ চালানো হলো, বড় বড় এই দেশের দেশপ্রেমিক সিংহ পুরুষ, যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, বাংলার মানচিত্র রক্ষায়, যাদের গর্জনে ভারতের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কাঁপে, তাদেরকে পরিকল্পিত করে বাছাই করে হত্যা করার পিছনে মূল কারণ হলো, তারা চায় এই লোকগুলো যদি বেঁচে থাকে, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানো যাবে না। এই সাহসী বীর পুরুষরা যদি বেঁচে থাকে, এই দেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। যারা বলেন ঠিক কিনা? যার জন্য নিরপরাধ সিংহ পুরুষদেরকে তারা হত্যা করেছে, কিন্তু তারা কি সফল হতে পেরেছে? আস্তে করে পারছে? পারে নাই। কেন পারে নাই? কারণ হলো, এই দেশের মানুষ তার 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য 1 ফোঁটা রক্ত নয়, 100 ফোঁটা রক্ত নয়, বন্দুকের সামনে বুক আগায় দিতে জানে মুসলমান। যারা বলুন ঠিক কিনা? সুতরাং এই দেশকে নিয়ে চক্রান্ত করে ভারত সরকার জেনে রাখবেন, আপনারা কখনো সফল হতে পারবেন না। দেশের প্রত্যেকটা জায়গায় রয়ের এজেন্ট আছে, যারা শুনতেছেন তাদেরকেও সাবধান করে দিতে চায়, এমন সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের কান পিঁপড়ার গর্ত খুঁজে পাবি না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন পড়ব কম না বেশি? জোরে বলি কম না বেশি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআন আপনাকে স্পষ্ট জানান দিচ্ছে, এক একটা অপরাধের কারণে এক একজন মুরতাদ হয়ে, কাফের হয়ে মারা গেছে। সুতরাং আপনার আমার অপরাধ কিন্তু একটা নয়, শত শত অপরাধ। তাই বাঁচতে হলে কোরআন আপনাকে একটা মেসেজ দিচ্ছে, সেটা হলো অবশ্যই বড় বড় 10টা অপরাধ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। কারণ এই 10টা অপরাধের মধ্যে একটা যদি আপনার জীবনে হয়ে যায়, আপনার ইমানই নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ুন। আসতে বলবেন না নাউজুবিল্লাহ? সময় তো অনেক ওভার হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই 10টি বড় বড় অপরাধ কি কি যেগুলোর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে 1 নাম্বার অপরাধের কথা বলেই, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বলে আমরা দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। সেটা হলো লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, বান্দা যা করো করো, লা ইয়াগফির, আমি মাফ করব না, আন ইউশরাকা বিহি, যদি শিরিক করো। কার সাথে? আস্তে কবেন না, কার সাথে? লোকমান হাকিম কোন নবী ছিলেন না, বুজুর্গ ছিলেন না, তিনি এমন একজন আদর্শ পিতা ছিলেন।
সন্তানদের কেমন সুন্দর সুন্দর 13টা নসিহত করেছেন, যেই 13টা নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ ওই 13টা নসিহত সহ আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে একদিন ডাকলেন, ডেকে বলছেন, ও হয়ে আমার সন্তানেরা শোনো, তোমাদের জন্য আমার প্রথম মেসেজ হলো, তোমরা খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করতে যেও না। কারণ হলো ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান ইয়াকফুর ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত থেকে আমাদের জন্য দুইটা মেসেজ, একটা হলো পুরুষের জন্য আর একটা হলো পর্দার আড়ালে থাকা আমার মাদের জন্য। মাদের কথাটা আগে বলি। আমার মায়েরা ঘন ঘন একটা শিরিক করে ফেলে। কোন সময়? যখন তার স্বামী মারা যায়, অথবা তার বাবা মারা যায়, অথবা তার ভাই মারা যায়, ওই সময় কি শিরিক করে ফেলে? যদি শোনে বাপ মারা গেছে, ভাই মারা গেছে, অথবা স্বামী মারা গেছে, অথবা নিজের সন্তানটা মারা গেছে ছেলে, ওই সময় তিনি করে কি? যদিও পর্দা করে, পর্দার কথাই ভুলে যায়, মাথার কাপড় কই পরে আছে হুঁশ নাই। এবার মহিলা কি করে? কান্নার তালে ওই উঠানে গড়াগড়ি দেওয়া শুরু করে, জোরে জোরে চিৎকার মেরে মেরে ছন্দের গাঁথনি দিয়া সুরে সুর মিলায়া আমার মায়েরা কান্না করে। এইরকম মহিলা কুষ্টিয়াতে বোধহয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখন থাকলেই সমস্যা কি? শিরিক কোথায় হয়? শিরিক তো হয় ওই জায়গায় যখন মা তুমি একেবারে হতাশ হয়ে, সেন্সলেস হয়ে, ও মা স্বাভাবিক ভারসাম্য হারায়া, মাথার কাপড় কই আছে হুঁশ নাই, বুকে কাপড় নাই, তুমি গোড়াগড়ি দিচ্ছ। ও মা জানো কি তোমারও তো একদিন মরতে হবে। এইরকম অযথা গোড়াগড়ি দিয়ে কেন কান্না করতে হবে? আমার মাদেরকে আমি বলবো, যখন আপনি চিৎকার মেরে মেরে কান্না করেন, বাইরের পরপুরুষ যখন শোনে, প্রতি সেকেন্ড আপনার আমল নামায় একটা করে কবিরা গুনাহ লেখা হয়। পাপটা কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বিশাল বড় পাপ, প্রতি সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ। আমার বন্ধুগণ, মূল সমস্যাটা কোথায়? মায়েরা কান্নার তালে তালে বলে ফেলে, আমার স্বামী আমার জীবনের একমাত্র সম্বল, স্বামীকে ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামী মারা গেছে, হায় হায় আমার এখন কি হবে? আরে তোমার কি হবে? তোমার স্বামীরে যিনি দেখছে, তোমারেও দেখার জন্য উনি আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? তাহলে আপনি হতাশ হন কেন? আপনি কান্না করে মাতাল হন কেন? কি জন্য? আপনার ছেলে মারা গেছে, আপনি ভাবতেছেন আমার সম্বল শেষ, আমার সব কিছু শেষ, আমার ছেলে আমার একমাত্র ভরসা, আমার স্বামী আমার একমাত্র ভরসা, আমার বাবা আমার একমাত্র ভরসা, আমার বাপ আমার মাঝে মধ্যে খবর নেয়, এখন আমার খবর কে নেবে? আরে তোর খবর নেওয়ার জন্য, আরে মা তোর জন্য তো আল্লাহ আছে, সুতরাং আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? যখন কোনো মা কেঁদে কেঁদে এই সমস্ত আজেবাজে কথা বলে ফেলে, একদিকে তো ইমানটা নষ্ট হয়ে যায়, ইমান হারায় ফেলে, অন্যদিকে আল্লাহ তার উপরে অভিশাপ দেওয়া শুরু করে। জোরে বুঝে, জেনে বুঝে একটু চিন্তা করে বলুন, অপরাধটা ছোট না বড়? বিশাল বড় অপরাধ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলছেন, যত বড়ই বিপদ হোক, তোমার বাবা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, সামনে বিপদ, কেমনে চলবা? আরে আল্লাহ তো বিপদ দিয়েছেন, বিপদ থেকে যিনি বাঁচান, যিনি বিপদ দেন, তিনি উদ্ধার করতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। জোরে কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলো তোমরা এত নেমখারাম কেমনে হলে? যখন বিপদ তখন আল্লাহরে ডাকো, বিপদ শেষ, আল্লাহর টাইম শেষ। আছে না নাই বলেন?
যুবক মানুষ, সামনে এসএসসি পরীক্ষা, পরীক্ষার 1 মাস আগে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু। ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে দৌড় মারে। মা কয় বাবা তোর তো এমনিতেই সর্দি জ্বর, মসজিদে যাওয়ার দরকার নেই। আরে থো, সামনে পরীক্ষার নামাজ পড়তে হবে। যেই না পরীক্ষার রেজাল্ট বার হইছে, নামাজ কালাম সব শেষ, উনি এখন বিড়ি টানে। জোরে করে আছেন না? আছেন কারা কারা? 2 হাত উঁচু করে দেখায় দেয়। এই কাজগুলো করা যাবে না। সম্মানিত, বিপদ আসবে আল্লাহকে ডাকবো, বিপদ চলে যাবে আল্লাহকে আরো বেশি ডাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। স্পষ্ট কথা। কার কথা? কাদের জন্য জান্নাত হারাম? ও মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে। বিপদ আসছে, আমার মা করছে কি? লালন শাহর মাজারে দৌড়, আছে না নাই? আমার বন্ধুগণ, ওই মাজারে যিনি আছে, ওই মাজার শুধু না, যারা মারা যায় তারা অসহায় হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন কেউ মারা যায় তিনি তো অসহায়, তার কাছে চাওয়া যাবে না। তিনি বেঁচে থাকতে যার কাছে চাইছে, আপনাকেও তার কাছে চাইতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিপদ আসবে আল্লাহকে ডাকবো। আমার নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের নবী আল্লাহর দরবারে হাত তুলেছেন। আল্লাহর কাছে একজন পীর সাহেব, বিশাল বড় বুজুর্গের দোয়া যতটা গুরুত্বপূর্ণ, পায়খানার একজন মেথর, সমাজের নিম্নমানের নিম্ন শ্রেণীর একজন মানুষ, উনি আল্লাহর কাছে দোয়া করছে। দুজনের দোয়া আল্লাহ সমান গুরুত্ব নিয়ে দেখেন। তাহলে দুজনের দোয়া যদি আল্লাহ গুরুত্ব নিয়ে, সমান গুরুত্ব নিয়ে যদি শোনেন, তাহলে আমার ভাইয়েরা, কেন, কি কারণে, কোন কারণে আপনি মাজারে যাবেন, কোন কারণে হুজুরের কাছে যাবেন? কারো কাছে যাওয়ার দরকার নাই। হুজুর যার কাছে হাত উঠায়, উদউনি আস্তাজিব লাকুম, আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। সবাই চিৎকার মেরে আওয়াজ করে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে আওয়াজ করে সবাই বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যতটুকু কথা বলার তৌফিক দিলেন, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করারও যেন তৌফিক দেন। বলি আমিন।